Hello there, Assalamualaikum. This is Farabi Fahim and welcome to my channel Way to Swagger. বর্তমানে বাংলাদেশ না ফুল এশিয়াতেই বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, মিয়ানমার, ইন্দোনেশিয়া সব জায়গায় বিশাল একটা গরম পড়ছে। আর তাপমাত্রা কোনো জায়গায় শুনতেছি 4500 নাকি ছাড়া গেছে। তো বাংলাদেশে এখন পর্যন্ত হাইস্ট রেকর্ড ছিল 3 ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের দিক। বাট আজকেও ভালো পরিমাণের গরম, আর 41 ডিগ্রি সেলসিয়াস উঠছে আমাদের ঢাকাতে। আপনারা বলতে পারেন ভাই এরকম দুপুরবেলা রোদের মধ্যে কেন ভাই রয়েছি? ভাই বাসায় কারেন্ট নাই প্রায় 2 ঘন্টা ধরে। আর আমি এখন আছি হলাম বসুন্ধরা গেটের সামনে, 3 নম্বর গেটটায়। একবারে হাতা কাটা গেঞ্জি পুরো বাইরে হয়ে গেছি। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন বা সামনাসামনি দেখা হলে শেয়ার করে যে ব্রো সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো বাট কিভাবে চিনবো? কিনতে গেলে অনেক মানে ধাক্কাটি সপ্তাহে যেগুলো আপনি বিচার দিয়ে ফেলে আর চলছে 2000 কিলো দিয়ে রাখে 4000। আজকে আপনারা দেখবেন হলো বাইকের হ্যান্ডেল, কারণ বাইক যখন এক্সটেন্ড করে দেখবেন যে হ্যান্ডেল এই জায়গাটায় গুটলি ভাঙা থাকে বা খাওয়া হয়ে থাকে, মিররটা স্পেস করা থাকে। বাট এখানে প্রশ্ন আছে, এগুলো কিন্তু চেঞ্জ করা যায়, চেঞ্জ করার পরে করতে পারবেন। কিন্তু হ্যাঁ করতে পারবেন কিভাবে? এই যে ব্রেক আছে না, এগুলো কিন্তু এদিকটা ক্ষয় হয়ে যায়, এগুলো কিন্তু ভাই চেঞ্জ করে, এগুলো কিন্তু টাকা আছে। দেখবেন যে এগুলো করে ক্ষয় হওয়া তখনই বুঝবেন না এটা একটা অ্যাক্সিডেন্ট করছে। হালকা বড় ধরনের হইলো বাইকের ট্যাঙ্কি বলেন, পিছনের পিছনের যে খাবারটা জ্যাকেট বলেন, স্পোর্টস বাইক বলেন, এইসব জায়গা থেকে আপনার ক্ষয় হয়ে যায়। এই ট্যাঙ্কের মধ্যে যেগুলো কি বলা বাইক ওগুলো তো ফেটে বেরিয়ে হয়ে যায়। এগুলা নেকেট স্পোর্টস বাইক, এগুলা এই জায়গা থেকে সব ক্ষয় হয়ে যায়। তারপর থার্ড হইলো বাইকের ইঞ্জিন। ইঞ্জিন কিভাবে বুঝবেন যে ইঞ্জিনটা খোলা নাকি? আপনার তো অনেকেই জানি যে একটা জিনিসের উপর যখন বারবার ঘোরানো হয় জিনিসটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, রাইট? ইঞ্জিনও ঠিক এরকম, ইঞ্জিন যদি খোলা হয় তখন ওই জায়গা থেকে নাটগুলো সব ক্ষয় হয়ে যায়। এখানে যা মরিচা ধরে, মানে আপনি দেখলেই বুঝবেন যে হ্যাঁ ইঞ্জিনটা খোলা হয়েছে। নাটগুলা পুরো যে দাগ দাগ গুলো থাকে না, ফুল দাগ গুলা ক্ষয় হওয়া, এটা দেখো আপনারা বুঝতে পারবেন। বাইকের মিটার কমানো, এটার জন্য আপনার টায়ার দেখতে হবে, ক্ষয় হওয়া থাকে বা পিট ফাটা থাকে, আপনি দেখলেই বুঝবেন। মিটার দেওয়া কত? মিটার দেওয়া হলো 4000 কিলো বা 5000 কিলো, কিন্তু বাইকটা চলছে কিন্তু প্রায় ভাই 10 থেকে 15 হাজার কিলো। মানে একটা বাইক যখন 10 বা 12 হাজার কিলো, 15 হাজার কিলো রান করে, ওগুলো কিন্তু ভাই ওরকম স্মুথ থাকে না, এটা ক্ষয় হয়ে যায়। তাই না যে মিটারটা খোলা হয়েছে নাকি এটা মানে এখন পর্যন্ত মেকানিক্যাল কোন তথ্য সেটার উপরে বোঝা যায় না। এটা দেখতে হলে আপনাকে টায়ার দেখতে হবে, আর হলো বাইকের মানে ফিটনেসটা দেখতে হবে আপনার। এই সকল বিষয়গুলো দেখতে পারলেই আপনি বুঝতে পারবেন যে বাইকটা আসলে ভালো কন্ডিশন আছে কিনা। আর একটা কথা বলে দেই, তোমার ট্রাস্টেড কিছু শপ আছে, ওইখান থেকে বাইক গুলা কিনবেন। ওদেরকে বেশি না 3টা দোকান সাজেস্ট করতে পারি, 3টা শপ। যেটা হলো মিরপুরের সাওয়ারি, বিএসডি মার্ট, অ্যান্ড রিসেন্টলি তো অশ্রু ভাইকে সবাই চিনেন। অশ্রু ভাইয়ের নতুন একটা শপ লঞ্চ করছে, বাইক পাওয়ার বিডি। তো তাদের থেকে আপনারা বাইক কিনতে পারেন, কারণ তারা খুবই সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইক তারা দিয়ে থাকে। এর যেসব লোকাল মার্কেট গুলো আছে না, ওইখান থেকে না নেওয়াই বেটার। ভালো মানের বাইক তারা দেয় না, ঠিক আছে? তাদের মধ্যে একটা ভেজাল থাকবেই। অন্য যেসব শপ আছে আমি কেন সাজেস্ট করতেছি না, যেমন রামপুরা বলেন, তারপর কিছু কিছু লোকাল শপ আছে। এগুলা কি করে, আমার রিসেন্টলি আমার ফ্রেন্ডের সাথে যেটা একটা কাহিনী করছে, পাঁচশো কিনতে গেছে ব্ল্যাক কালার, ঠিক আছে? এটা কিনছেও, কেনার পর যখন সে মাস্টার সার্ভিস দিতে গেছে প্রায় 2 মাস পর, মাস্টার সার্ভিস দিতে গেছে, অত ফুল কিট খোলা হয়, সে দেখে যে কিটের পিছনে ব্লু কালার করা। তখন তো মানে ওর তো সন্দেহ হইতে সাথে সাথে যে মেকানিক আছে তাদেরও সন্দেহ হয়েছে কি রে ভাই, ব্ল্যাক কালার গাড়ি আমার কিটের পিছনে ব্লু কালার করতে পারছে, প্রায় সিলভার থাকবে, বাট ব্লু কালার করা। তখন এদের আমার ফ্রেন্ডের থেকে বললো যে ভাই তা একটা কাজ করি, এই যে ব্ল্যাক কালারটা আছে এইটা আমি, ভাই কেমনে গেল দেখছেন, এটা অঘটন করতে পারতো না এখন একটা, মানে মেয়ে মানুষ থাকলে না যে কারেন্ট বাইরে যায় তো কে ভাই তারা লাইফের ওর কি মানে যেইতেই বোমাইল তাও। যাই হোক আমি ওদিক না যাই।
তো আমার ফ্রেন্ড মেকানিকের কাছে আজ করে বললো যে ভাই আমি তাহলে একটা কাজ করি, এই আপনার যে ব্ল্যাক কালার রংটা আমি কিছু একটা উঠাই, দেখি যে অ্যাকচুয়াল কালারটা কি। তখন কালারটা দেখা দেখি কি ব্লু কালারের উপরে ব্ল্যাক কালার রং করা হয়েছে। তো স্বাভাবিক, মানে বড় লেভেলের একটা, কি বলবো, মানে আশায় প্রকাশ করে না, কারণ আমার লাইফের ফার্স্ট বাইক ছিল এটা, ফার্স্ট বাইক কিনেই ধোকা। তখন প্রায় তো সবার মনেই সন্দেহ যে কিরে ভাই চোরাই বাইক কি আমাদের দিয়ে দিল নাকি। ওই শপে আমরা সবাই গেলাম, গা তো মনে করেন পুরা বাংলা কথা যেকে বলে বাটে ফেলায় দিলাম। শপের নাম বলবো না, বাট লোকেশন বলে দিতেছি রামপুরা, ঠিক আছে, রামপুরা একটা দোকানে। তো সে শিকারই করে না, লাস্ট পর্যায়ে যখন আমরা পুলিশের টিয়া নিলাম, ভয়টা দেখাইলাম, দেন তখন সে স্বীকার করতেছে যে হ্যাঁ ভাই এরকম একটা কাজ করা হয়েছে, কাগজপাতিতে সমস্যা নেই, কাগজপাতি ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় কথা পেশেন্ট ইয়া ছিল মডেলটা। আর আপনাদের সবাই জানি যে ইন্দ্র সবচেয়ে ভালো মানের কালার, ইন্দোনেশিয়ান বলেন, থাই বলেন, থাই মানে থাই তো সোনার হরিণ। আমরা টাকা নিলাম যে ভাই আমাদের এত করে টাকা জরিমানা দিতে হবে। পরে মেবি আমরা 30 থেকে মানে 32,000 টাকা, আমার খেয়াল নাই টাকার অ্যামাউন্টটা, এই রিসেন্টলি রোজার ভিতরের কাহিনী। তার থেকে আমরা টাকাটা নিলাম, ছোটখাটো বিষয় সেখানে বাইক কেনার জন্য ভিডিও, আমরা সব বিষয়গুলো খেয়াল রাখবে। ভিডিওটা আছে এই পর্যন্তই।